বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের MA ক্লাসের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র। এই বছর আর কয়েকদিনের মধ্যেই বাংলা বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে, তাই অনেক ছাত্রছাত্রী তারা বুঝতে পারছে না যে কোন ধরনের প্রশ্নগুলো পড়ে গেছে বা কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। তাই আমরা গত বছর যে পরীক্ষাটি হয়েছিল 2023 সালে তার প্রশ্নপত্রগুলো ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এখানে তুলে ধরছি। আমরা প্রথম যে পেপারটা দেখে নেব সেটা হচ্ছে MA ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2023 101 বিভাগ কয়ে, যেখানে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। একে ছিল বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ভাষাটির বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ছিল মহারাষ্ট্রী প্রাকৃতের ভাষাগত বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ছিল ওড়িয়া ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ লেখো, অথবা নব্য ভারতীয় আর্য ভাষার বর্গগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন ছিল বাংলা লিপির উদ্ভব ও বিবর্তনের বিবরণ দাও। বিভাগ খ, সেখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বর প্রশ্ন ছিল টিকা লেখো, ইন্দো ইরানীয় ভাষা পরিবার। 6 নম্বরে ছিল ভারতে প্রচলিত 4টি ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। 7 নম্বর ছিল টিকা লেখো পালি ভাষা। 8 নম্বর প্রশ্ন ছিল মাগধী প্রাকৃত ভাষা পরিবারটির পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন ছিল মৈথিলি ভাষার 2টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ লেখো। 10 নম্বর প্রশ্ন ছিল চিত্রলিপি ও ভাবলিপি। এরপরে চলে যাব 102 পেপার 102 বিভাগ ক, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন ছিল মঙ্গল কাব্যগুলি সৃষ্টির সামাজিক প্রেক্ষিতটি পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্ন ছিল রাধাবিরহ প্রক্ষিপ্ত কিনা বিচার করো। 3 নম্বর প্রশ্ন ছিল ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা যায় কিনা সেই প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করো। 4 নম্বর প্রশ্ন ছিল শাক্ত কবি রামপ্রসাদ সেনের কবি প্রতিভা বিচার করো। বিভাগ খ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর দাগের প্রশ্ন ছিল চর্যাপদ সৃষ্টির আর্থ সামাজিক কারণগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর দাগের প্রশ্ন ছিল টিকা লেখো সন্ধ্যা ভাষা। 7 নম্বর দাগের প্রশ্ন ছিল প্রাক চৈতন্য ও চৈতন্য উত্তর যুগের আক্ষেপানুরাগের পার্থক্য নিরূপণ করো। 8 নম্বর দাগের প্রশ্ন ছিল রাগাত্মিকা ও রাগানুগা সাধনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর দাগের প্রশ্ন ছিল টিকা লেখো দৌলত কাজী। 10 নম্বর দাগের প্রশ্ন ছিল নাথ ধর্মের মূল কথা সংক্ষেপে লেখো। ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস। এরপরে চলে যাব আমরা বেঙ্গলি 103 পেপার 103 বিভাগ ক, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর দাগের প্রশ্ন ছিল গীত গোবিন্দে বর্ণিত রাধাকৃষ্ণের প্রেমলীলায় অপ্রাকৃতের সহিত প্রাকৃত, ভক্তির সহিত প্রীতি, কল্পনার সহিত অনুভূতি একাকারে মিশিয়া গিয়াছে। পাঠ্য স্বর্গ দুটির আশ্রয়ে মন্তব্যটির যথার্থতা বিচার করো। 2 নম্বর দাগের প্রশ্ন ছিল চর্যাপদের সাধন তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর দাগের প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তাম্বুল খণ্ডে বড়াই চরিত্রের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর দাগের প্রশ্ন ছিল শ্রীরাম পাঁচালী পঠিত পদগুলি অবলম্বনে রাম চরিত্রটি বিশ্লেষণ করো। বিভাগ ক্ষয়ে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর দাগে ছিল প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদী হরতি দরতি মিরমতি ঘোরম স্ফুরদ ধরসি ধরে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকরম। 6 নম্বর দাগে ছিল প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো। এ ধন যৌবন বড়াই সবই অসার, ছিন্ডিয়া পেলাইব গজ মুকুতার হার, মুছিয়া পেলাইব যে শিশের সিঁদুর,
বাহুর বলয়াম করিব শঙ্খচূড়। 7 নম্বর দাগের প্রশ্ন ছিল কা তরুবর পদটির আক্ষরিক আধুনিক বাংলা লেখো। কা তরুবর 5টি ডাল বৌদ্ধতন্ত্রের কি কি স্কন্ধকে নির্দেশ করছে। 8 নম্বর দাগের প্রশ্ন ছিল পাঠ্য পদগুলি অবলম্বনে চর্যাপদে প্রতিফলিত প্রকৃতির বর্ণনা করো। 9 নম্বর দাগের প্রশ্ন ছিল প্রবেশিয়া তিনজন পুণ্য তপবন বন্দনা করেন অত্রি মুনির আশ্রম। উদ্ধৃতিটির উৎস কি? তিনজন কে কে? আশ্রমটি কোথায়? 10 নম্বর দাগের প্রশ্ন ছিল চাষের ভূমিতে কন্যা পায় মহাঋষি, মিথিলা হইল আলো পরম রূপসী। কোন মহাজাতি চাষের জমি থেকে কোন কন্যাকে পান? কন্যা রূপ বর্ণনা করো। এরপরে চলে যাব আমরা পেপার 104, বেঙ্গলি পেপার 104 বিভাগ ক। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর দাগের প্রশ্ন ছিল নিরোদ নয়নে নিরঘন সিঞ্চনে পদটিতে গৌরাঙ্গের ভাববিহল মূর্তি নির্মাণে পদকর্তার কৃতিত্ব বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন ছিল চৈতন্য চরিতামৃতের আদিলীলা চতুর্থ পরিচ্ছেদ অবলম্বনে চৈতন্য আবির্ভাবের কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর দাগের প্রশ্ন ছিল চণ্ডীমঙ্গল কাব্যে প্রকাশিত কবি কঙ্কন মুকুন্দর ঔপন্যাসিক সুলভ প্রতিভার পরিচয় দাও। 4 নম্বর দাগের প্রশ্ন ছিল পদ্মাবতী কাব্যের ঐতিহাসিকতা বিচার করো। এরপরে চলে যাব বিভাগ ক্ষয়ে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বর দাগের প্রশ্ন ছিল তাতল সৈকত বাড়ি বিন্দু সম পদটিতে পদকর্তার যে আরতি ফুটে উঠেছে তার স্বরূপ ব্যাখ্যা করো। 6 নম্বর দাগে ব্যাখ্যা করো রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গে মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাই বাঁধে। 7 নম্বর দাগে ছিল টিকা লেখো বৈষ্ণবীয় পঞ্চরস। 8 নম্বর দাগের প্রশ্ন ছিল টিকা লেখো প্রেম বিলাস বিবর্ত। 9 নম্বর দাগের প্রশ্ন ছিল কবি কঙ্কন মুকুন্দর চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণিত গ্রন্থ উৎপত্তির কারণ অংশটির গুরুত্ব বিচার করো। 10 নম্বর দাগের প্রশ্ন ছিল পদ্মাবতী কাব্যে প্রকাশিত আলাওলের পাণ্ডিত্য কাব্যের পক্ষে কতখানি সার্থক হয়েছে বলে মনে করো, সংক্ষেপে আলোচনা করো। এরপরে চলে যাব বেঙ্গলি পেপার 105 বিভাগ ক। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর দাগের প্রশ্ন ছিল বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর দাগের প্রশ্ন ছিল তোমাদের পাঠ্য বিদ্যাসাগরের শকুন্তলা গদ্য আখ্যান অনুসারে শকুন্তলা চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা বিদ্যাসাগরের শকুন্তলা সূত্রে ব্রায়ান হাগর ও রবীন্দ্রনাথের শকুন্তলা সম্পর্কিত অভিমত কতদূর গ্রহণযোগ্য আলোচনা করো। 3 নম্বর দাগের প্রশ্ন ছিল একা যেন একটি পোয়েটিক মনোলগ মন্তব্যটি ব্যাখ্যা করো। 4 নম্বর দাগের প্রশ্ন ছিল মোপাসা চেখভ রবীন্দ্রনাথ প্রবন্ধ অবলম্বনে সংশ্লিষ্ট গল্পকারদের ছোট গল্প রচনার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরে চলে যাব বিভাগ খ। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর দাগের প্রশ্ন ছিল প্রমথ চৌধুরীর গদ্যের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্ত সহ উল্লেখ করো। 6 নম্বর দাগের প্রশ্ন ছিল বিদ্যাসাগরের শকুন্তলা গদ্য আখ্যানের মৌলিকত্বগুলি লেখো। 7 নম্বর দাগের প্রশ্ন ছিল বিদ্যাসাগরের শকুন্তলা গদ্য আখ্যানের চতুর্থ পরিচ্ছেদ মানব প্রকৃতি ও নিসর্গ প্রকৃতির নিবিড় মেলবন্ধনের যে রূপ ধরা পড়েছে নিজের ভাষায় তা লেখো, অথবা বিদ্যাসাগরের শকুন্তলা ভাষাভঙ্গির শিল্প সার্থকতার বিচার করো। 8 নম্বর দাগের প্রশ্ন ছিল বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না, প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 9 নম্বর দাগের প্রশ্ন ছিল ইহা সংসারে দুরদৃষ্ট, কেহ কিছু নয়ন ভরিয়া দেখিতে পায় না, উদ্ধৃতাংশটির ব্যাখ্যা করো। 10 নম্বর দাগের প্রশ্ন ছিল বাংলার ইতিহাস প্রবন্ধে প্রাবন্ধিক আকবর বাদশাহকে বাংলার কাল হিসেবে কেন বর্ণনা করেছেন, সংক্ষেপে লেখো। এই ধরনের আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র কিংবা ইউজিসি নেট সেট কিংবা বাংলা সাহিত্যের নানান বিষয়ে আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদেরকে চ্যানেলটি শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। এবং আপনাদের যদি কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।